আসসালামু আলাইকুম। আমি আমড়া দিয়ে ডিমের কোরমা রান্না করব। এটা খুলনার আঞ্চলিক খাবার। আমি কিছু আমড়া নিয়েছি। আমি আমড়াগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। চাইলে আস্তও রাখা যাবে, তবে আস্ত কেচে নিতে হবে। আমি টুকরো করে নিয়েছি। আমি এখানে ৬টা ডিম নিয়েছি। সবাই সবার পরিবারের সদস্য অনুযায়ী নেবেন। আর আমি কি মশলা ব্যবহার করলাম সেটা দেখে নিব। আমি বাদাম বাটা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা, চিনি, এলাচ, দারচিনি আর সামান্য গোলমরিচ নিয়েছি। আর রান্নার সময় আমি নারকেলের দুধ এবং ঘি ব্যবহার করব। একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আর সামান্য ঘি দিয়েছি। চাইলে ঘিটা স্কিপ করা যাবে, যেহেতু নারকেলের দুধ ব্যবহার করব, ঘি না দিলেও চলবে। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা বাদামি হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, তারপর বাকি সব মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু এটা আঞ্চলিক খাবার। অনেকেই মনে করে খাবারটা মিষ্টি মিষ্টি হবে, কাঁচামরিচ দেয় না অনেকেই, কিন্তু আমি দিয়েছি কারণ মিষ্টি খাবারের সাথে ঝালের ফ্লেভার ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নেব মশলাটা। আর কিছুটা নারকেলের দুধ দিয়ে মশলাটা কষাতে হবে। একটু লবণ দিয়েছি, আবার একটু নারকেলের দুধ দিলাম। এভাবে কয়েকবার নারকেলের দুধ দিয়ে মশলাটা কষাতে হবে। একটু হলুদ দিয়েছি কালারের জন্যে। কষানো হয়ে গেলে আমি আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো আমি আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। আরেকটা ব্যাপার হলো যে অনেকে মনে করে এটাতে পানি ব্যবহার করা যায় না বা পানি ব্যবহার করা উচিত না, যেহেতু আমরা নারকেলের দুধ দিয়ে রান্না করছি। কিন্তু আমি পানি ব্যবহার করেছি, কারণ আমড়াটাকে যথেষ্ট পরিমাণ সিদ্ধ করতে পানির প্রয়োজন হয়। সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব। আগে থেকে হালকা হলুদ এবং একটু লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম। আর কিছু সময়ের জন্য ঢেকে দেব। রান্না হয়ে গেল আমার ডিমের কোরমা নারকেলের দুধ দিয়ে।